টাকা কোথায় রাখছিস? ছোট তুই চুপ কর। অভাবে পড়লে তাদের স্বভাব নষ্ট হয়। আর চুলের মোটে তার আশ্রয় জোর করে স্বীকার করাই। স্বীকার করবি না? স্বীকার করবি না বল। এই স্বীকার করবি না? স্বীকার করবি না? দাঁড়া। বাবা কিন্তু এমনিতে অসুস্থ, ওখানে গিয়ে কোনো উল্টাপাল্টা করবা না। একদম চুপ থাকো, বেশি কথা হলো না। আমরা যা করতে আসছি দুইজন সেটাই করবো আজকে। চলো। বেশি বেশি এই চুন্নি, টাকা কোথায় রাখছিস বল? টাকা কোথায় রাখছিস? চুন্নি কোথাকার, একবেলা ভালো মন্দ খাওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিস, আর আমি সেই সুযোগটা করে দিছি জন্য আমারই সর্বনাশ করছিস। বল। ছোট তুই চুপ কর। আজকে আমি আসছি ওর অবস্থা খারাপ করার জন্য। এমন ভাব করে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আরে ওর সাথে এমন করতেছো কেন? কি করছে ও? এই তুমি চুপ করো। তোমাদের দুই ভাইয়ের জন্য আমরা কিছু করতে পারি না। তুমি জানো সেদিন ও কি করছে? আরে কি করছে সেটাই তো জানতে চাচ্ছি। শুনতে চান? শুনতে চান আপনার বোন আর আপনার অসুস্থ বাবা কি করছে? সেদিন আমাদের বিবাহ বার্ষিকীতে অনেক লোকজন ছিল, তার মধ্যে আপনার এই বোন আর আপনার অসুস্থ বাবা 4 লক্ষ টাকা চুরি করেছে। অথই এত চিল্লায় লাভ নাই, এরা বুঝবে না। আমি সেদিনকে নিজে চোখে দেখছি তোমার বোনকে অথয়ের বেডরুমে ঢুকতে। বড় ভাবি, ছোট ভাবি, তোমরা এসব কি বলতেছো? তোমাদের কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। বুঝবি না তো আমাদের কথা, এখন তুই কিচ্ছু বুঝবি না। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা কথায় আছে, অভাবে পড়লে তাদের স্বভাব নষ্ট হয়। তেমন হাল হয়েছে তোদের। এই আমরা কি মাসে মাসে টাকা দেই না? টাকা দেই না আমরা মাসে মাসে? তারপরে কেন চুরি করলি বল? অথই তুই চুপ কর। এদের সাথে এত নরম কথায় কাজ হবে না। চল দুইজনে যাই, আর চুলের মোটে তার আশ্রয়, তাহলে সব ঠিক হয়ে যাবে। বৌমা, একবেলা খাওয়াইছো তারই তুলনা দিচ্ছ? আমরা কি এমন করেছি বলো? ভাবি, অথই থামো তোমরা। কি শুরু করছো? এরকম চিল্লাপাল্লা করলে তো গ্রামের মানুষ জেনে যাবে, আর গ্রামের মানুষ জানলে তো আমাদের মান সম্মান যাবে। সুমাইয়া যদি টাকা চুরি করে থাকে আমাকে বলতা, ভাইয়াকে বলতা, আমরাই সমাধান করতাম। এই চুপ করো, একদম কোনো কথা বলবো না। বাপ বোনের প্রতি তোমাদের যে কত টান এটা না আমরা আগে থেকেই জানি, বুঝছো? আর তোমাদেরকে বললে তোমরা কি বিচার করবা বলো? কি বিচার করবা? তোমরা কি সমাধান দিবা এইটাও আমরা জানি। তাই তোমাদেরকে বলে আমাদের কোনো লাভ হবে না। ভাবি, একটা কাজ করি, চলেন আমরা গিয়ে জোর করে স্বীকার করাই। চলেন। ওই স্বীকার করবি না? স্বীকার করবি না বল। কি হলো স্বীকার করবি না? কথা বলছিস স্বীকার কর। অথই তুই সর। এই স্বীকার করবি না? স্বীকার করবি না? দাঁড়া। ভাবি, এসব কিন্তু ঠিক হচ্ছে না। বাবা উঠো। মা, এসব কি হচ্ছে রে মা? বাবা, তোদের সামনে তোর বউরা আমাদের সঙ্গে এমন ব্যবহার করছে কেন? তোরা কিছুই বলবি না? একেবারে চুপচাপ থাকবি? কি বলবো আমরা? কি বলবো আমরা? তোমার মেয়ে চুরি করার আগে একবারও ভাবলো না যে ওর ভাইয়ের সংসার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার কথাই ঠিক। ছি ছি বাবা, এটা তোমরা কিভাবে করতে পারলে? বাড়ি ভর্তি মেহমান, আমার শ্বশুর বাড়ির লোকজন, সবাই কত ছিছি করলো, সবাই কত আজে বাজে কথা বললো যে তোমার বাপ আর তোমার বোন দাওয়াত খেতে এসে টাকা চুরি করে নিয়ে গেল। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতেছি না। কিভাবে করলে তোমরা এই কাজটা? বলো কিভাবে করলে? ভাবি দেখেছেন বাবার কি অবস্থা? এ কেমন পরিবেশে থাকে ভাবি? আমার না কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এরা দুইটা ভাই বাবার ঠিক মতো খেয়াল রাখে না, বাবার চিন্তাও করে না যে বাবা কিভাবে থাকে। তারা শুধু মাসে মাসে 2000 করে টাকা পাঠায়, তা দিয়ে কি বাবার চলে বলেন? তুমি ঠিক বলছো অথই। এতটা যে খারাপ অবস্থা এটা আমরা আগে থেকে কেউ জানতাম না। যাক বাদ দাও, চলো। এই দেখো, দেখেছো? এই দেখো টাকা, টাকা দেখো। ওই যে নেন নেন টাকা নেন। এই টাকাগুলো আমি আপনাকে দিলাম। শুনেন, আপনি যে নোংরা পরিবেশে থাকেন আমাকে বলেননি কেন? আমাকে বলেননি কেন আপনি? হ্যাঁ, এখানে তো একটা কুত্তাও থাকতে পারবে না, আর আপনি থাকেন এই নোংরা পরিবেশে। আমাকে বললে কি এমন হতো বলেন আমাকে। হ্যাঁ, বুঝলাম না। এই টাকার জন্যই তো তোমরা দুইজন বাড়ি মাথায় তুলছো, আমাদের ঘুম হারাম করে ফেলছো। অথচ টাকা পাওয়ার পর সেই টাকা তুমি তাকে দিচ্ছ কেন? টাকা নাও, এখান থেকে চলো। মা, তুই এটা কি করলি মা?
এই বুড়ো বয়সে তুই আমাকে অপমান করলি মা। বৌমা, তুমি বিশ্বাস করো বৌমা, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না মা। আমি যত কষ্টই থাকি না কেন, কিন্তু এই টাকার প্রতি আমার কোনো লোভ লালসা নাই মা। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো মা। বাবা রিপন, বাবা লেলিন, তোরা তো অন্তত আমাকে চিনিস যে টাকার প্রতি আমার কোনো লোভ নেই, কোনো লালসা নেই। বাবা নে, তোদের টাকাগুলো নে নে। রাখেন এগুলো। আপনি চুরি করছেন না? আপনি চুরি করছেন, এই টাকাগুলো এখন আপনি রাখবেন, আমরা নিয়ে যাব না। এই, আমি তো তোমার কিছুই বুঝতেছি না। তোমার মাথা কি ঠিক আছে? চোরের কাছ থেকে চুরি করা টাকা পাইছো, তুমি এটা না নিয়ে এই টাকা আবার চোরকে দিয়ে যাচ্ছ। ব্যাপার কি? কাহিনীটা কি? খুলে বলো, কাহিনী কি? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি কাহিনী আমাকে বলবে? বলবে তুমি কেন এসব করতেছো? কাহিনীটা শুনবে? শুনতে চাও? আরে আমি বললে তো তোমার ঢুকবে না মাথায়। তোমরা কেমন সন্তান? কেমন সন্তান তোমরা? বলো আমাকে, কেমন সন্তান? তোমার বাবা চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাতে, তোমার বোন ভালো মন্দ খাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যায়। বলো আমাকে, কেমন সন্তান তোমরা? বলতে পারবা? বলতে তো পারবা না। ছি রিপন, ছি। তোমাদের কি এমন নেই? তোমরা দুই ভাই মাসে যে টাকা ইনকাম করো, তাতে কি তোমার বাবার কষ্ট হতে পারে? তোমার বোনের কষ্ট হতে পারে? এটা কোনো পরিবেশ হলো? দেখেছো কি পরিবেশে বাবা থাকে? দেখো বাবার ঘর, বাবার ঘর দেখো তুমি। আর তুমি তুমি থাকো ফ্ল্যাট বাসায়, এসি রুমে। আর বাবাকে তুমি রেখেছো একটা নোংরা পরিবেশে, ভাঙ্গা চূড়া বাড়িতে। রিপন, আমি তোমাকে আর কি বলে বুঝাবো? কি বলবো তোমাকে আমি? আমার না নিজেরই বলতে আর ঘৃণা লাগছে। বাবা গো, বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। আমি আপনাকে মিথ্যা চুরির অপবাদ দিয়েছি বাবা। ও বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন। সুমাইয়া, তুইও আমাকে ক্ষমা করে দে বাবা। আপনারা কোনো টাকা চুরি করেননি বাবা। সুমাইয়া, তুইও কোনো টাকা চুরি করিসনি বোন। এটা আমাদের একটা সাজানো নাটক ছিল। এই টাকাগুলো আমরা তোদেরকে দেওয়ার জন্য নাটকটা সাজিয়েছি। আমি আর ভাবি, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন বাবা। হে, আরে তুমি এসব কি বলছো? কি বলছো তুমি এসব? ছাড়ো তুমি আমাকে। কি বলছো বুঝতে পারতেছো না? কি বলতেছেন বুঝতে পারতেছো না? আমি যা বলেছি একদম ঠিক বলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলেছি। আমি কেন করেছি এটা জানো? কেন করেছি জানো? শুধুমাত্র তোমাদের মতো কিছু কুলঙ্গার সন্তানদের আঙ্গুল দিয়ে দেখানোর জন্য যে বাংলার প্রতিটা ঘরের বউ খারাপ না, তাদের শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করা থেকে বঞ্চিত হতে চায় না। আর তোমরা কি মনে করছিলা? তোমরা কি মনে করছিলা বাবার দায়িত্ব নিলে, বাবার সেবা যত্ন করলে আমরা তোমাদেরকে পর করে দেব? বলো আমাকে, পর করে দেব তোমাদেরকে? আসলে তোমরা মানুষই চেনো না। একটাবার আমাদেরকে বলে দেখতে আমরা বাবার জন্য কি করি। আরে তোমরা যদি বাবার সন্তান হয়ে থাকো, আমরাও তাহলে বাবার সন্তান। কেন আমরা বউ হয়ে আসি বলে কি বাবার সন্তান হতে পারি না, মেয়ে হতে পারি না? উত্তর আছে তোমাদের কাছে? উত্তর আছে? শোনো, সবাই না খারাপ না, একটু ভালো চোখে দেখিও তোমরা। হতই অথই, আসলে আসলে তোমাকে কি বলবো, এই ভাষাটা আমাদের দুই ভাইয়ের জানা নাই। সব সময় ভয়ে ভয়ে থাকতাম। আসলে ওই 8-10 বারের বইয়ের মতো হয়তো তোমরা অনেক বড় ফ্যামিলির মেয়ে, তোমরা অনেক স্টাইলিশ। এই গরিব বাবা গরিব বোনের যদি আমরা খেয়াল রাখি, তাদের সঙ্গে উঠা বসা করি, তোমরা যদি আমাদেরকে ছেড়ে যাও, যদি আমাদের সংসার ছেড়ে তোমরা চলে যাও, এই ভয়টা দুই ভাইয়ের ভিতরে সবসময় কাজ করতো। কিন্তু কিন্তু আসলে বাংলার প্রত্যেকটা বউ যে খারাপ হয় না, এটা তোমরা আবার প্রমাণ করে দিলে। সব মানুষ এক নয়, তোমরা এটা আবার আবার প্রমাণ করে দিলে। আসলে আমরা দুই ভাই সত্যি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো এত ভালো বউ পাইছি,
যে কাজটা আমাদের করার কথা ছিল, যেটা আমরা করতে পারিনি, তোমরা দুই বউ মিলে সেটা করে দেখাইছো। আমরা দুই ভাই আসলে লজ্জিত। বাবা, বাবা, আমাদেরকে ক্ষমা করে দেবো বাবা। হ্যাঁ বাবা, ক্ষমা করে দিও বাবা। বাবা, 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 তোমাদের আর এখানে থাকার দরকার নেই। এই ভাঙ্গা বাড়িতে তোমাদেরকে আর থাকতে দেবো না বাবা। আমি যে ভয়টা পাচ্ছিলাম, যে ভয়টা সারাটা সময় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আমি যদি আমার বাবার সাথে সম্পর্ক রাখি হয়তো আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে, সেই ভয়টা আমার ভিতরে আর নাই বাবা। তুমি যেমন আমার বাবা, আজ থেকে তুমি আমার বউরও বাবা। বাবা, তুমি আমাদের সঙ্গে থাকবে। সুমাইয়া, তোকে আবার স্কুলে ভর্তি করাই দিব, আবার তুই লেখাপড়া করবি। আর এই ভাঙ্গা বাড়ি আর ভাঙ্গা বাড়ি থাকবে না। আমরা দুই ভাই মিলে এই বাড়িটাকে স্বপ্নের বাড়ি সাজাবো। প্রত্যেকটা বছরে বছরে আমরা এখানে পিকনিক করতে আসবো, ঘুরতে আসবো। কিন্তু এই ভাঙ্গা বাড়িতে তোমরা থাকবে না বাবা, তোমরা থাকবে না। বাবা ঠিক কথা বলেছো বাবা। চলেন, চলো বাবা, আজ থেকে চলো, আমরা চলো। সবাই মিলেমিশে মিলেমিশে একসাথে থাকবো। থাকবো। মারে, তোরা শুধু আমার ছেলের বউ নোস, তোরা আমার 3টি মেয়ে, আমার কলেজার 3টি মেয়ে। তোরা শুধু বাংলার আদর্শ বউ না, বাংলার প্রতিটা ঘরে যেন এমন বউ সৃষ্টি হয়। আমার 3টি মেয়ে, আমার ঘরে 5টি জান্নাত রয়েছে মা, আমার পরের ঘরে 5টি জান্নাত রয়েছে। চল মা, চল বাবারা, আমরা সবাই একসঙ্গে আজ থেকে থাকবো। চল।